নানা ধরনের কথা নানা জায়গা থেকে আপনারা শুনবেন, কিন্তু আপনারা আমাদের রাজনৈতিক কর্মসূচি দেখে আমাদেরকে বিচার করবেন। আমরা কোন রাজনীতিগুলোকে সামনে নিয়ে আসি, এখানে সংস্কার নিয়ে আমরা কাজ করছি, এখানে আমরা সব ধর্মের মানুষের সহাবস্থানের জন্য কাজ করছি, সব জাতির মানুষের জন্য আমরা সহাবস্থানের জন্য কাজ করছি। যখন জুলাই সনদের মধ্যে আসলো যে সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষের স্বীকৃতি, আমরা কিন্তু সেটার পক্ষে অবস্থান নিয়েছি। ৭২-এর যে সংবিধান, সেখানে কিন্তু শুধুমাত্র যারা বাঙালি তাদের অধিকারের কথা বলা হয়েছে, অন্য যারা জাতির তাদের অধিকারের কথা কিন্তু এখানে স্বীকার করা নাই। সবাইকে বাঙালি হতে হবে, তারপর আপনি অধিকার পাবেন। সেই বাঙালিও আবার আওয়ামী লীগ যাদেরকে মনে করে সেরকম হতে হবে, এর বাইরে অন্য কেউ হলে তাদেরকে তারা বাঙালি হিসেবে স্বীকৃতি দেবে না। এরকম ট্যাগিং এর রাজনীতি হয়েছে অনেককাল, এবং হিন্দুদের রক্ষাকর্তা বলে তারা হিন্দুদের ভয়ঙ্কর সর্বনাশ করেছে, তাদের জমি আত্মসাৎ করেছে, ব্যবসা আত্মসাৎ করেছে, তাদেরকে হত্যা করেছে। এবং এখন আবার তারা আমাদের দেশে হিন্দুদের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি করার চেষ্টা করছে যে যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ নাই, বাংলাদেশে তো হিন্দুদের আর কোনো উপায় নাই, বাংলাদেশ হিন্দুদের আর কোনো তাদেরকে রক্ষা করার জন্য কেউ নাই। হিন্দুদেরকে, যে কোনো নাগরিককে রক্ষা করার জন্য বাংলাদেশে একটা রাষ্ট্র আমাদের করতে হবে, যে রাষ্ট্রের সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, হিন্দুদেরও সমান অধিকার থাকবে। এটা বলা বাহুল্য, এটা মানে বলার কোনো দরকার নাই। আমরা এখানে ধর্ম দেখে কারো নাগরিক অধিকার নিশ্চিত করতে চাই না, সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, এইটা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট। সর্বশেষ কথা বলবো সেটা হলো যে আপনাদের যে কোনো ধরনের সমস্যায় নাগরিক এনসিপি আপনাদের পাশে আছে, এবং আপনাদেরকে কেউ একটা ফুলের টোকা দেওয়ার আগে আমরা আপনাদের সবসময় ঢাল হয়ে থাকতে চাই আপনাদের সাথে। এবং আমাদেরকে সবসময় আপনারা অন্যের কথা না শুনে আমাদের সাথে আলোচনা করে আমাদেরকে বোঝার চেষ্টা করবেন, এইটা আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে। এবং সম্প্রীতির জুলাই শুধুমাত্র এই আজকের কর্মসূচি না, আমি আশা করব আপনাদের প্রতি আহ্বান জানাবো যে সব ধর্মের মানুষদের নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য ভবিষ্যতে আপনারা কাজ করে যাবেন, এটা আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে।